হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর শুক্রবার কীরকম মার্কেট যাবে আমরা নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করে আপনাদের দেখাবো। দেখে নিন, প্রথমে নিফটি অ্যানালাইসিস দেখে নিন। দেখুন, নিফটি চার্ট খোলার পর আমরা এখানে 15 মিনিট ক্যান্ডেলস্টিকের চার্ট ব্যবহার করছি। আমরা এখানে ফিবোনাচি ব্যবহার করে বটম টু টপ আমরা ফিবোনাচি ড্রয়িং করে নেব। বটম টু টপ দেখুন, এইখান থেকে বটম টু টপ ড্রয়িং করার পর দেখুন, এখান থেকে বটম টু টপ ড্রয়িং করার পর আমরা এখানে একটা সাপোর্ট জোন ড্রয়িং করে নেব। এর 0.5 আর 0.61 জোনটাকে আমরা ড্রয়িং করে নিলাম। ড্রয়িং করার পর দেখুন, এটাকে আমি রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পর দেখুন, এইখান থেকে 0.5 আর 0.61 জোন একবার রিট্রেসমেন্ট নিয়ে গেছে। ঠিক আছে, আমাদের কাছে রেসিস্ট্যান্ট জোন আছে। দেখুন, এখান থেকে আমরা টপ টু বটম ড্রয়িং করবেন আর কমন পয়েন্ট ধরে ড্রয়িং করবেন। যেমন রেড গ্রিন পয়েন্ট নিয়ে, নিচে রেড গ্রিন উপরে রেড গ্রিন পয়েন্ট নিয়ে আপনারা এই রেসিস্ট্যান্ট জোনটাকে ড্রয়িং করে নেবেন। এই জোনটা হলো 0.5 আর 0.61 জোন, এটাকে রেড করে নেবেন। ঠিক আছে, রেড করে নেওয়ার পর এটা ডিলিট করে দেবেন। ডিলিট করে দিয়ে দেখুন, এই জোনে প্রাইস বিহেভিয়ার করতে করতে নিচে এসছে। দেখুন, এই উপর থেকে এইখানে এসছে, এইখানে আবার লো ক্রিয়েট করেছে, লো ক্রিয়েট করার পর আবার এইখানে রিট্রেসমেন্ট দিয়েছে, ফার্দার এখানে লো ক্রিয়েট করেছে, ফার্দার এইখানে আবার রিট্রেসমেন্ট নিয়েছে, ফার্দার একটা লো ক্রিয়েট করে এখানে 0.5 আর 0.61 জোনকে রিট্রেসমেন্ট নিয়ে ফার্দার মার্কেট উপরে যাচ্ছে। দেখুন উপরে কেমন যাচ্ছে, এই যে উপরে যাচ্ছে, এইখান থেকে দেখুন একটা ব্রেকআউট দিয়েছে, মানে এই যে এটা এর হাইটাকে, এইখানে হাইটাকে ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দিয়ে এখানে একটা কনসোলেশন মানে টাইম কারেকশন দেওয়ার পর এই রেসিস্ট্যান্ট ফেসে হিট করেছে। দেখুন, এখানে রেসিস্ট্যান্ট ফেসে হিট করার পর অনেকক্ষণ ধরে 15 মিনিট ক্যান্ডেলস্টিকের অনেকক্ষণ ধরে হিট করার ব্রেকআউট করতে পারেনি। ঠিক আছে, ফার্দার এখানে আজকে রিজেকশন এখানেই ওপেন হয়েছে, এই জোনে ওপেনিং হয়ে রিজেকশন দিয়ে রেজিস্ট্যান্ট ফেস করে ফার্দার নিচে এসে এই জোনের কাছাকাছি, সাপোর্ট জোনের কাছাকাছি ক্লোজিং দিয়েছে। দেখুন এখানে। ঠিক আছে, এইবার মার্কেট কোথায় যাবে তা আমরা প্রেডিকশন করে আপনাদের বলছি। এইখানে একটু ভালো করে দেখবেন আর একটু মন দিয়ে দেখবেন, আর আপনাদের চার্টে আপনারা ড্রয়িং করে রাখবেন। ঠিক আছে, এই যে রেজিস্ট্যান্টগুলো আমি ড্রয়িং করছি, দেখুন এখানে ভালো করে দেখবেন, এটা জুম করে নিয়ে আপনারা বুঝতে পারবেন। দেখুন, আপনারা এই যে একটা এখান থেকে, ঠিক আছে, এই যে টপ টু বটম আপনারা ড্রয়িং করে নেবেন। ড্রয়িং কিরকম করবেন, ভালো করে করবেন যে উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন আর নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন। ঠিক আছে, কমন পয়েন্ট নিয়ে আপনারা এই জোনটাকে একটা ড্রয়িং করে রাখবেন। ঠিক আছে, এই জোনটাকে ড্রয়িং করে রাখবেন। আর একটা জোন ড্রয়িং করে রাখবেন, যেটা আপনাদের বলে দিচ্ছি। দেখুন, এইখান থেকে এই যে একটা রিট্রেসমেন্ট নিয়েছে, এই রেসিস্ট্যান্ট হলো শর্ট টার্মের রেসিস্ট্যান্ট। শর্ট টার্মের রেসিস্ট্যান্ট মানে এই রেসিস্ট্যান্ট হলো মেন রেসিস্ট্যান্ট। এই রেসিস্ট্যান্টটা যখন যদি ব্রেকআউট দেয় উপরে, তাহলেই মার্কেট উপরে যাবে, উপরে যাওয়ার সম্ভাবনা আছে। উপরে কোথায় যাবে, মানে এই যে আপনাদের বলে দিচ্ছি। দেখুন, এইখান থেকে প্রাইস এখানে এসছে, এখান থেকে হালকা একটা রিট্রেসমেন্ট নিয়েছে। রিট্রেসমেন্ট নেওয়ার পর আবার রেজিস্ট্যান্ট ক্রিয়েট করে মার্কেট ফার্দার নিচে এসছে। ঠিক আছে, নিচে আসার পর মার্কেট কি করেছে, ফার্দার একটা করেছে, রিট্রেসমেন্ট নিয়েছে। রিট্রেসমেন্টটা নিয়েছে কি, এইটা হলো 0.5 আর 0.61 জোন। ঠিক আছে, এই জোনটা, আর আমাদের কাছে এই জোনটা একটা গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্ট জোন, আর এইটা একটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন। ঠিক আছে, আমাদের কাছে মেন এখন রয়েছে, দেখুন এই রেসিস্ট্যান্ট জোনটা এখন কাজের নেই, কারণ এটা পরে আসছে। এই দুটো রেসিস্ট্যান্ট জোন আমাদের মেন ভাইটাল পয়েন্ট হয়ে আছে। এইটা মেন রেসিস্ট্যান্ট জোন, আর এইটা একটা শর্ট টার্মের রেসিস্ট্যান্ট জোন। যখন এই রেসিস্ট্যান্ট জোনকে যদি উপরে ব্রেক করে, তবে এই রেসিস্ট্যান্টে আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, না হলে ফার্দার যদি মার্কেট নিচে আসে, আমি বলে দিচ্ছি আপনাদের। দেখুন, মার্কেট যদি কালকে এইখানে ওপেনিং হয়, ঠিক আছে, গ্যাপ আপ ওপেনিং হয়, গ্যাপ আপ ওপেনিং হলে মার্কেট কি হবে, দেখুন এইখানে তো মার্কেট ক্লোজিং দিয়েছে, এটা ক্লোজিং পয়েন্ট, ক্লোজিং দিয়েছে। ক্লোজিং দেওয়ার পর মার্কেট দেখুন
25,348 ক্লোজিং দিয়েছে। যদি গ্যাপ আপ হয় এখান থেকে মার্কেট কি করে, এটা গ্যাপ আপ হচ্ছে, তার মানে মার্কেট কি করছে, এইখান থেকে একটা ট্রাভেল ফেস করে এইখানে যেখানে ওপেনিং হচ্ছে, ওপেনিং হওয়ার পর মার্কেট কি করবে, এটা সঙ্গে সঙ্গে একটা এইখানে হিট করবে, এই রেসিস্ট্যান্স জন্য হিট করবে। ঠিক আছে, আপনাদের বলে দিচ্ছি, এই মার্কেট ওপেনিং হওয়ার পর রেসিস্ট্যান্স জন্য হিট করবে, রেসিস্ট্যান্স হিট করার পর ফার্দার মার্কেট কি করবে, নিচে আসবে। ঠিক আছে, কারণ এই মার্কেট কি করবে, এইখান থেকে ফার্স্ট রেঞ্জে আবার একটা সেল ক্রিয়েট হতে পারে। ক্রিয়েট করার পর এই যে এইখানে এই যে সাপোর্ট জোনটায় আসবে। কেন আসবে আপনাদের বলে দিচ্ছি, দেখুন এইখানে এখনো কিন্তু সাপোর্ট জোনে আসেনি, মার্কেট সাপোর্ট জোনে আসেনি, সাপোর্ট জোনের উপরেই ক্লোজিং দিয়েছে। মার্কেট একবার সাপোর্ট জোনে আসবে, এখান থেকে মার্কেট একবার সাপোর্ট নেবে, এইভাবে সাপোর্ট নেবে। সাপোর্ট নেওয়ার পর মার্কেট কি করবে, উপরে এইভাবে সাপোর্ট নেওয়ার পর উপরে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, আরেকটা হতে পারে, ধরুন মার্কেট এই সাপোর্ট জোনেই ওপেনিং হলো, তাহলে তো মার্কেটের কাছে ভালোই হলো। মার্কেট কি হলো, এইখান থেকে একটা ডবল বটম ক্রিয়েট করবে, ডবল বটম ক্রিয়েট করার পর মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা আছে। এইভাবে মার্কেট ক্রিয়েট করবে, মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা আছে এইভাবে। ঠিক আছে, একটা সাপোর্ট জোন। এইবার মার্কেটে আরেকটা হতে পারে, মার্কেট ধরুন মার্কেট কি করেছে আপনাদের দেখাচ্ছি, দেখুন মার্কেটে কি আছে, এইখানে একটা ক্রিয়েট করছে। দেখুন মার্কেট একবার এইখানে সাপোর্ট নিয়েছে, আর একবার যদি সাপোর্ট নিতে আসে আরেকবার সাপোর্ট নিতে পারে, কারণ মার্কেট দেখুন সাপোর্ট নিতে পারে, আর না হলে সাপোর্টও ব্রেকও করতে পারে। ঠিক আছে, যদি মার্কেট এখন অতটা সেন্টিমেন্ট খারাপ নেই, যদি রাত্রে যদি খারাপ নিউজ আসে, তাহলে মার্কেট একটা এইখানেই ওপেনিং হলো, ক্লোজিং পয়েন্টে ওপেনিং হয়ে মার্কেট কি করলো, সি দিয়ে কতখানি পয়েন্ট আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি, একবার দেখুন এখান থেকে কতখানি পয়েন্ট আছে নিচে, হ্যাঁ 100 পয়েন্ট। হতেই পারে মার্কেট যদি প্যানিক সিচুয়েশনে 100 পয়েন্ট নিচে আসবে, দেখুন এই 100 পয়েন্ট নিচে এসে ব্রেকডাউন দিতে পারে, এই জোনটা ব্রেকডাউন, একটা রিট্রেসমেন্ট নেবে, ভালো রকম রিট্রেসমেন্ট নেবে। রিট্রেসমেন্ট নেওয়ার পর ফার্দার মার্কেট কি করবে, একটা নিচে আসার সম্ভাবনা আছে। নিচে আসবে কোথায়, এই জোনটা। ঠিক আছে, এই জোনটা আসার সম্ভাবনা আছে, যেটা সাপোর্ট জোন মার্কেটের কাছে, এই জন্য আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, এটা এখন পরের কথা, একটা লং অ্যানালাইসিস হয়ে যাচ্ছে। এখন মার্কেট দেখুন এই রেঞ্জের মধ্যে মার্কেট বিহেভিয়ার করছে। মার্কেটের কাছে আপনাদের একটা বলে দিচ্ছি, দেখি এইটা অনেক সবাই দেখছে যে মার্কেট এখান থেকে 0.5 রিট্রেসমেন্ট নিয়েছে, এখান থেকে একটা রিট্রেসমেন্ট নিয়েছে। রিট্রেসমেন্ট নেওয়ার পর মার্কেট কি করবে, এইখানে একটা ডবল টপের মতো ক্রিয়েট করছে। ডবল টপের ক্রিয়েট করে যদি করে, দেখুন মার্কেট যদি এইখানে একটা টপ ক্রিয়েট করেছে, আর এইখানে একটা টপ ক্রিয়েট করেছে মার্কেট। ঠিক আছে, যদি ডবল টপ ক্রিয়েট করে, তাহলে মার্কেটের টার্গেট যদি হয়, তাহলে মার্কেটের কাছে টার্গেট আছে এইটা, এটা একটা বড় সাপোর্ট জোন তৈরি হচ্ছে মার্কেটের কাছে। হতেই পারে মার্কেট ডবল টপ ক্রিয়েট করতে পারে, কারণ আমি কেন বলছি, মার্কেট কি করেছে, অনেকখানি স্ট্রাগলিং দিয়েছে। দেখুন আমি যে এইখানে রিট্রেসমেন্টটা দিয়েছে না, আপনাদের এইটা বারবার আমি বলে থাকি, এই যে রিট্রেসমেন্টটা দিয়েছে, এই রিট্রেসমেন্টটা একটা সবাই স্টকে একটা প্রফিট দেখছে। ঠিক আছে, এই প্রফিটটা না সবাই একটুখানি বুকিং যখন করতে শুরু করবে, এই যে সাপোর্ট জোনটা যখন যদি ব্রেক করে যায়, সবাই প্রফিটটাকে বুকিং করে নিয়ে আসার চেষ্টা করবে, তাহলে প্যানিক সৃষ্টি করে আরো এই জোনে চলে আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, হ্যাঁ এবার ব্যাঙ্ক নিফটি দেখে নিন। দেখুন ব্যাঙ্ক নিফটি কি আছে, আমরা এখান থেকে একটা লং র্যালি দিয়েছে। ঠিক আছে, এই লং র্যালির পর এটাকে ব্ল্যাক করি, লং র্যালির পর এইখান থেকে 0.5 আর 0.61 একটা রিট্রেসমেন্ট নিয়েছে। ঠিক আছে, রিট্রেসমেন্ট নিয়েছে কেমন, আমি আপনাদের বলে দিচ্ছি। এখানে বটম টু টপ আপনারা ড্রয়িং করবেন, নিচে রেড গ্রিন, উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে নিচে ড্রয়িং করার পর এই যে একটা জোন আছে, এই সাপোর্ট জোনটা মার্কেট একবার রিট্রেসমেন্ট নিয়ে যাচ্ছে। ঠিক আছে, মার্কেটের কাছে এখানে রিট্রেসমেন্ট নিয়ে যার সাপোর্ট জোন ক্লিয়ার হয়েছে মার্কেটের কাছে। আরেকটা মার্কেট কি করেছে দেখুন, এইখানে টপ টু বটম আপনারা ড্রয়িং করবেন। ঠিক আছে, মার্কেটের কাছে টপ টু বটম ড্রয়িং করার পর মার্কেটের কাছে এটা একটা রেসিস্ট্যান্ট জোন আছে। ঠিক আছে, দেখুন রেসিস্ট্যান্ট জোনটাকে হালকা ব্রেক করেছিল, কিন্তু রেসিস্ট্যান্ট জোনটা মানে সাস্টেন করতে পারে না। ঠিক আছে, প্যানিক থাকার জন্য মার্কেট কি করেছে, এখানে রিট্রেসমেন্ট নেওয়ার পর মার্কেট কি করেছে, এখানে রেসিস্ট্যান্ট ফেস করেছে। রেসিস্ট্যান্ট ফেস করে মার্কেট কি করেছে, এইখানে একটা স্ট্যান্ডিং করছে। ঠিক আছে, ক্লোজিং দিয়েছে। আমাদের কাছে দেখতে হবে মার্কেটে যে ঠিক আছে, আমাদের কাছে মার্কেটের কাছে বলে দিচ্ছি, দেখুন এইখান থেকে বটম টু টপ আপনারা ড্রয়িং করবে,
ফিবোনাচি, নিচে রেড গ্রিন আর উপরে রেড গ্রিন। এই যে সাপোর্ট জোনে মার্কেট কিন্তু আজকে ক্লোজিং দিয়েছে, এটা একটা সাপোর্ট জোন মার্কেটের কাছে, ঠিক আছে। এই মার্কেট সাপোর্ট জোন একটা ক্লোজিং দিয়েছে, মার্কেটের কাছে সাপোর্ট জোন ক্লোজিং দিয়েছে। দেখুন মার্কেটের কাছে দুটো জোন হয়ে গেছে, ভালো করে দেখবেন। এই জোনটা একটা মার্কেটের কাছে এখন কারেন্টলি সাপোর্ট জোন, আর একটা মার্কেটের কাছে কারেন্টলি রেসিস্ট্যান্স হচ্ছে, এটা বড় একটা স্ট্রং রেসিস্ট্যান্স জোন, ঠিক আছে। মার্কেট কি পরিস্থিতি হতে পারে দেখুন, মার্কেট যদি ধরুন এখানে ক্লোজিং দিয়েছে, মার্কেট যদি গ্যাপ আপে খোলে, গ্যাপ আপে খোলে মানে এই রেসিস্ট্যান্স জোন যদি খোলে, মার্কেট আরেকবার ইয়ে করবে, হালকা এই রেসিস্ট্যান্সের জন্য আসবে, রেসিস্ট্যান্স জোন থেকে আসার পর এখানে একটা রিট্রেসমেন্ট নেবে, অবশ্যই রিট্রেসমেন্টটা কেমন নেবে দেখুন, আপনারা দেখে নেবেন। এইখান থেকে বটম টু টপ আপনারা ড্রয়িং করে নেবেন, যেখানে রিট্রেসমেন্ট দিচ্ছে, এর 0.5 আর 0.61 জোন থেকে প্রাইস একটা রিট্রেসমেন্ট নিতে পারে। রিট্রেসমেন্ট নিয়ে ফার্দার এইখানে এই এটাকে রেসিস্ট্যান্সটাকে ব্রেক করার সম্ভাবনা আছে, এই যে রেসিস্ট্যান্সটাকে ব্রেক করার সম্ভাবনা আছে, ঠিক আছে। আর একটা কেমন হতে পারে, এবার একটা দেখুন, যদি মার্কেট ধরুন ইয়েতে হয়েছে, মার্কেট এই যে এখানে ক্লোজিং হয়েছে, মার্কেট যদি গ্যাপ ডাউনে হয়েছে, গ্যাপ ডাউনে করলে না মার্কেট কী করবে, সোজা একটা এই সাপোর্ট জোনে চলে আসবে। এই সাপোর্ট জোনে আসার পর মার্কেট কী করবে, এখানে একটা ডবল বটম ক্রিয়েট করবে। মার্কেট এরকম ভি শেপে ওঠে না, মার্কেট সবসময় ডবল বটম ক্রিয়েট করে মার্কেট ওঠে, ঠিক আছে। কারণ ভি শেপে খুব অ্যাগ্রেসিভ মুডে থাকলে ভি শেপে রিকভারি দেয়, ঠিক আছে, তার আগে রিকভারি দেয় না। তারপরে মার্কেট কী করবে, যদি এইখানেই ওপেনিং হয়, মার্কেট কী করবে, যদি ওপেনিং হয় মার্কেট কী করবে, এই সাপোর্ট জোনটা থেকে একটা র্যালি দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। এই সাপোর্ট জোন থেকে র্যালি দিতে পারে, সরি, মার্কেট কী করবে, এই সাপোর্ট জোন থেকে একটা র্যালি ক্রিয়েট করার সময় র্যালি ক্রিয়েট করবে, রেজিস্ট্যান্সে যাবে, রেজিস্ট্যান্স থেকে হালকা পুলব্যাক দেবে, পুলব্যাক দেওয়ার পর মার্কেট কী করবে, এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করার চেষ্টা করবে, ঠিক আছে। আর না হলে মার্কেট একটা কী করবে দেখুন, মার্কেট তাহলে এইখানে এই সাপোর্টটাকে ব্রেক করবে, ব্রেক করার পর মার্কেট এই সাপোর্টটাকে ব্রেক করলো, ব্রেক করার পর মার্কেট একটা রিট্রেসমেন্ট নেবে, রিট্রেসমেন্ট দেওয়ার পর ফার্দার এই জোনে চলে আসবে। এবার এই জোনে চলে আসার পর এই জোন থেকে যদি পরে একটা রিকভারি নেয়, ঠিক আছে, পরে এখানে আসবে, এইভাবে একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেট আবার যদি উপরে যাওয়ার এভাবে সম্ভাবনা আছে, ঠিক আছে। মার্কেট সবসময় ফিবোনাচিকে রেসপেক্ট দিয়ে যাবে, আপনাকে বলে দিচ্ছি দেখুন, এইখান থেকে ফিবোনাচিকে সবসময় রেসপেক্ট দিয়ে গেছে, এইখান থেকে দেখুন এই যে এখানে বটম টু টপ আপনারা ড্রয়িং করবেন, দেখুন এই জোনটা কি আছে, 0.5 বা 0.6 জোন থেকে মার্কেট কি করেছে, নিচে এসছে, ঠিক আছে। এখান থেকে নিচে এসছে, ভালো করে দেখবেন, এটা 0.5 আর 0.61, মানে এই যে এখানে এসছে নিতে, ঠিক আছে। এটাকে করি, ইয়ে করবেন, এটার পর এখান থেকে দেখবে রিট্রেসমেন্ট নিচে এসছে, রিট্রেসমেন্ট নেওয়ার পর মার্কেট কী করেছে, এখানে নিচে এসছে, ঠিক আছে। নিচে আসার পর দেখুন এইটা আবার সেই 0.5 বা 0.61 কাছে গেছে, 61 কাছে যাওয়ার পরেই মার্কেট আবার রিট্রেসমেন্ট নিচ্ছে। এই যে মার্কেট, আমি আপনাদের বারবার করে বলে থাকি, ফিবোনাচি 0.5 আর 0.61 মার্কেট দেখবেন প্রত্যেকটা সুইংয়ে রেসপেক্ট দিয়ে মার্কেট নিচে নামছে। এমনি আর যেগুলো রেসপেক্ট দিচ্ছে না 0.5 আর 0.61 দেখলে, তাহলে আপনারা বুঝবেন যে মার্কেটে ট্র্যাপ করার সৃষ্টি করছে, যে মার্কেট ফার্দার একবার রিট্রেসমেন্ট নিতে আসবে, অবশ্যই নিতে আসবে। আশা করি আপনারা এই অ্যানালাইসিসটি বুঝতে পেরেছেন, আর যদি না বুঝতে পারেন আরেকবার করে দেখে নিন ভিডিওটা। আর সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্সগুলো আপনারা নিজেদের চার্টে ড্রয়িং করে সেভ করে রাখুন। মার্কেট খুলতেই আপনারা দেখবেন কীরকমভাবে প্রাইস বিহেভিয়ার করছে। চলুন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন এক এডুকেশন নিয়ে। আজকের মতো বাই বাই।